প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তার দেশ ত্যাগের পর সোমবারেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিক সম্মেলনে জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। তারপরই এই সরকারের প্রধান কে হবেন তা নিয়ে শুরু হয় বিভিন্ন মহলে আলোচনা। এই পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা জানালেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তারা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চান। 6 আগস্ট ভোররাত 4টার পর ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। এ সময় ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা 24 ঘন্টা সময় নিয়েছিলাম, তবে সবকিছু বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমাদের সিদ্ধান্ত, ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও ঘোষণা করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সারা দেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার দিবাগত রাত 1:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, সারা দেশে স্ব-উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের জন্য ছাত্র নাগরিক অভ্যুত্থানের সকল অংশগ্রহণকারী ও আপামর জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। দ্রুত বাস্তবায়নে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন, দেশ গঠনে সচেষ্ট হন। কোটা আন্দোলন ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, চলমান পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এর মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত করলেন বাংলাদেশের ছাত্র জনতা। বন্দুকের নল, শাসক গোষ্ঠীর রক্তচক্ষু ও কারফিউ ভেঙে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মাঠে নামা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হলেন বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা 5 মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ছাড়তে বাধ্য হল ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ ছেড়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পর গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে লাখো জনতা। এ সময় সেখানে উল্লাস করেন তারা।